হ্যালো এভরিওয়ান, দিস ইজ উম্মি ফ্রম মেকআপ মিস্ট্রেস চ্যানেল। তোমাদের সবার রিকোয়েস্ট ছিল একটা ট্র্যাডিশনাল বিয়ের মেকআপ টিউটোরিয়াল করে দেখানোর, তাই আজ আমি তোমাদেরকে একটা ওয়েডিং মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। বাঙালি বিয়ে হিসেবে ট্র্যাডিশনাল একটা ফ্লেভার রেখেছি আমি, তাই আজ আমি তোমাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে বাঙালি বিয়ের সাজ করে দেখাবো। আই মেকআপের বেস হিসেবে ফার্স্টে আমি টেকনিকের একটা আই প্যালেট থেকে আমি কনসিলার নিয়ে আমার আপার আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার রিয়েল টেকনিকের বিউটি ব্লেন্ডার দিয়ে সেটি আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার বিউটি গ্যালেরির রিভার্সাল প্যালেট থেকে আমি একটা ডার্ক মারুন শেড নিয়ে আমার ক্রিজ লাইনে ড্র করে নিচ্ছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল রিভার্সাল প্যালেট থেকে একটা আই মেকআপ লুক করে দেখানোর, তাই তোমরা এই মেকআপ লুকটা দেখতে পারো। আর তার জন্য আমি এই প্যালেটটা আজকে তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি। ক্রিজ লাইনটা একটু ডার্ক করে নিতে হবে, যেহেতু একটা বিয়ের মেকওভার, তাই এখানে আমি আই লুকটা একটু বেশি ফোকাস করেছি। একটা কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ লুকটা করার জন্য একটা পারফেক্ট লাইন ড্র করে নিচ্ছি। বিউটি গ্যালেরির পিচ মিনি প্যালেট থেকে এখানে আমি একটা শিমারি শ্যাডো দিয়ে আমার আই লুকের যে ক্রিজ লাইনটা এটা সেট করে নিচ্ছি। গ্লিটার একদম হাতের আঙুল দিয়ে চেপে চেপে বসাতে হবে। তোমরা যদি ব্রাশ ইউজ করতে চাও সেক্ষেত্রে আমি ব্রাশটা প্রিফার করি না, এখানে আমি হাতের আঙুলই প্রিফার করি। সেম প্যালেট থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আমার আউটার কর্নার হালকা স্মাচ করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে কোনো হার্শ লাইন না থাকে আর লুকটা একদমই প্রফেশনাল হয়।
এখানে আমি W7 এর লাইনার ইউজ করে নিচ্ছি। আই মেকআপের মেইন পার্ট হচ্ছে আইল্যাশ, তাই আমি আইল্যাশ অফ ক্যামেরাতে করে নিচ্ছি। ফেস মেকআপে আমি প্রথমে মিলানিয়ের প্রাইম শেড প্রাইমারটি আমার ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার মেকআপটাকে আরও বেশি গ্লোয়িং করার জন্য এখানে আমি ফোকালুরের একটা ইলুমিনেটর ইউজ করে নিচ্ছি, যেটা শেড হচ্ছে 03। টিভি স্টুডিওর প্যান স্টিক দিয়ে আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। এতে করে আমার কোনো কারেক্টার ইউজ করার কোনো প্রয়োজন হবে না, আমি জাস্ট একটা প্যান স্টিক দিয়ে আমার বেস মেকআপটা সেট করতে পারবো। এবার আমি একটা ফুল কভারেজের ফাউন্ডেশন হিসেবে মেবেলিনের সুপারস্টার ফাউন্ডেশনটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটিকে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে আমার ফেসে সেট হয়ে যায়। টেকনিকের একটা কন্ট্যুর অ্যান্ড কনসিলার প্যালেট থেকে এখানে আমি কন্ট্যুর নিয়ে নিচ্ছি এবং এই কন্ট্যুরটা আমি আমার যেখানে যেখানে ডাবল চিন আছে আমার চিকবোনে নোজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ক্রিমি কন্ট্যুর ইউজ করছি, তোমরা চাইলে লিকুইড কন্ট্যুর ইউজ করতে পারো। কন্ট্যুর ব্রাইডাল মেকআপটাকে পুরো চেঞ্জ করে দেয়, তাই তোমাদেরকে ভালোভাবে কন্ট্যুরটা দেখতে হবে এবং করতে হবে। ডাবল চিনের নিচের দিকে আমি একটু কন্ট্যুরটা টেনে নিচ্ছি। আমাদের অবশ্যই যখন ডাবল চিনে আমরা কন্ট্যুরটা করব, কন্ট্যুরটা ডাবল চিনের নিচের দিকে আমরা ব্লেন্ড করব এবং যখন আমরা চিকবোনে এটা অ্যাপ্লাই করব তখন এটা আমরা উপর সাইডে ব্লেন্ড করব, ঠিক আমার ভিডিওর মতো। রেভলিউশনের একটা কনসিলার দিয়ে এখানে আমি আমার আন্ডার আইস নোজ এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব আলতো হাতে এটা ব্লেন্ড করে যেতে হবে যতক্ষণ না মেকআপের একটা ফিনিশিং আসে। লুজ পাউডার দিয়ে এখানে আমি জাস্ট আমার ফেসটা বেকিং করে নিচ্ছি। এবার আমি W7 এর একটা ব্রঞ্জার দিয়ে আমার ফুল ফেসটা ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রাউন্সিংয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের ডাবল চিন এরিয়া, আমাদের নোজ এরিয়া, আমাদের গালের দুই সাইড, কপালের সাইডে অবশ্যই আমাদের ব্রাউন্সিং করতে হবে।
রেভলিউশনের ব্লাশ প্যালেট থেকে এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার শেড সুগার স্পাইস। আই প্যালেট থেকে ব্রাউন শেড দিয়ে আমার লোয়ার লিডে আমি একটু আইশ্যাডো ব্লেন্ড করে দিচ্ছি এবং কাজল করে নিচ্ছি। হাইলাইটার হিসেবে এখানে আমি রেভলিউশনের সোফেক্স প্যালেট থেকে একটা শিমারি শ্যাম্পেইন একটা কালার সিলেক্ট করে নিচ্ছি এবং আমার যেখানে যেখানে হাইলাইট করতে হবে আমি সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের ফেসে কোন এরিয়াগুলো আসলে হাইলাইট পয়েন্ট অ্যান্ড কোন জায়গাগুলোতে তোমাদের হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। তোমরা ভিডিওতে অল ডিটেল দেখে নিতে পারবে। সবশেষে লিপস্টিক হিসেবে এখানে আমি মিলানি অ্যান্ড জর্ডানার দুইটা লিপস্টিক মিক্স করে অ্যাপ্লাই করছি। এখানে মিলানি এর শেড হচ্ছে ডিভোশন এবং জর্ডানা এর শেড হচ্ছে চেরি কবলার। সো হয়ে গেল আমার ট্র্যাডিশনাল স্টাইলে ব্রাইডাল মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলবে না, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।